হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, ঠিক আছে। তো যারা পুলিশ হতে ইচ্ছুক আছো, আমি প্রত্যেকবারে বলছি যে যারা পুলিশ হওয়ার ইন্টারেস্টেড আছে, তো এখনও তোমাদের অনেক ভ্যাকেন্সি কিন্তু বার হয়ে গেছে, ঠিক আছে। এবং এরপরেও কিন্তু দেখো কী বার হয়ে গেছে না, কেপি কনস্টেবল বার হয়ে গেছে ভ্যাকেন্সি। এরপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, 11,700 অ্যাবভ কিন্তু ভ্যাকেন্সি আছে। কেপিরও কিন্তু 3,700 প্লাস ভ্যাকেন্সি আছে। তো সবাইকে বলবো যারা চাকরি পেতে ইচ্ছুক আছো বাট তোমরা প্রিপারেশন করছো, ঠিক আছে, তো ভালোভাবে একটু প্রিপারেশন করো আর পড়াশোনায় জোর দাও, ঠিক আছে। দেখো কোনো না কোনো চাকরি হয়ে যাবে। তো এই জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখতে হবে। যারা প্রিপারেশন কন্টিনিউ রাখবে তাদেরই কিন্তু চাকরি হবে, ঠিক আছে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে সব সময়। দেখো, হার্ড পরিশ্রম না করলে কিন্তু কোনো জিনিসেই সফলতা আসে না। তার জন্য তোমাকে সেভাবে সেই লেভেল অবধি তোমাকে পড়তে হবে। কঠিন কোনো জিনিস না, তুমি যদি আগের থেকে তুমি যদি কোশ্চেনটাকে জানো তাহলে তুমি ইজি, যদি কোশ্চেনটাকে না জানো তাহলে তোমার সেই কোশ্চেনটাই তোমার কিন্তু টাফ লাগবে। তখন মনে হবে যে অনেক কোশ্চেন টাফ পড়ে গেছে, কারণ তুমি পড়োনি, তো ওই জন্য টাফ লাগছে, কিন্তু টাফ নয়, ঠিক আছে। ঠিক আছে, আজকে নতুন একটা রিক্রুটমেন্ট যেটা আবার বার হয়ে গেছে পুলিশে, ঠিক আছে। তো দেখো, পুলিশে একটা কী 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 বার হয়ে গেছে, ডাইরেক্ট এখান থেকে চলে যাচ্ছি আমি রিক্রুটমেন্ট সেকশনে, ঠিক আছে। রিক্রুটমেন্ট সেকশনে আসার পর রিক্রুটমেন্টস লেখা আছে, এখানে আসার পরে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা চলছে, ঠিক আছে। তার আগেই কিন্তু একটা এখানে এখানে লক্ষ্য করো, এখানে একটা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে কিন্তু নিয়োগ হয়ে থাকে, ঠিক আছে। তো এরও কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে। আর এখানে দেখো চলে আসছে ডাইরেক্ট নেম অফ দ্য পোস্ট অফ পে স্কেল, ঠিক আছে। পে স্কেল এসআই যেটা আছে, সাব ইন্সপেক্টর নিয়োগ করা আছে, সাব ইন্সপেক্টর অফ আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ আনআর্ম ব্রাঞ্চড, ঠিক আছে। এই দুটোতে পে স্কেল যা থাকবে আগের মতো বলা আছে। এখানে জেনারেল যারা আছো অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কিন্তু মেলের জন্য 74, ফিমেল 45, ঠিক আছে। আর্ম ব্রাঞ্চ আর আনআর্ম ব্রাঞ্চ, ঠিক আছে, আনআর্মড আর আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে। তো সবাই একটু দেখে না পোস্টটা, ঠিক আছে। দুটো পোস্টে নিয়োগ হচ্ছে, তো ভ্যাকেন্সি খুবই ভালো। হ্যাঁ, তো এখানে আমি শিডিউল কাস্টে একটু দেখিয়ে দিই, শিডিউল কাস্টে কত করে ভ্যাকেন্সি আছে। শিডিউল কাস্ট আছে 36, 22 ফিমেলদের জন্য 22, আর আর্ম ব্রাঞ্চের জন্য 44, ঠিক আছে, মেলদের জন্য 44। এখানে কিন্তু ফিমেল করা নেই আর্ম ব্রাঞ্চের জন্য, মেল ফিমেল করতে গেলে তোমাকে আর্ম ব্রাঞ্চ যেতে হবে, ঠিক আছে। এরপরে আসছে শিডিউল ট্রাইব, ঠিক আছে। তো দেখো, শিডিউল ট্রাইবের জন্য আছে 10, আর্ম ব্রাঞ্চ 6 ফিমেলদের জন্য, আর শুধু আর্মদের জন্য আর্ম ব্রাঞ্চ হচ্ছে আর্ম ব্রাঞ্চ 12, ঠিক আছে। তো ভ্যাকেন্সি তো সবাই জেনে গেছো, টোটাল কতগুলো আছে, 464টা ভ্যাকেন্সি, খুবই ভালো। এখানে কোয়ালিফিকেশানটা দেখে নিচ্ছি একটু, কোয়ালিফিকেশান কত আছে এটা সবারই জানা প্রয়োজন। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে এখানে, যে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে। বয়সটা কিন্তু দেখো মিনিমাম 20 আছে আর ম্যাক্সিমাম কিন্তু 23। এসসি এসটিরা কিন্তু এজ রিল্যাক্সেবল পাচ্ছে, যাদের এজ ওভার হয়ে গেছে তারা কিন্তু 30 প্লাস 35 বছর বয়স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে, অফিসরা 3 বছর, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি নিচে, দেখি আর কী সব বলা আছে, যেটা কোয়ালিফিকেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশান কত চাওয়া হচ্ছে না, অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ, ঠিক আছে, ব্যাচেলর ডিগ্রি, অর্থাৎ যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, ঠিক আছে। রিকগনাইজ ইউনিভার্সিটি অফ, দেখতে পাচ্ছ রিকগনাইজড ইউনিভার্সিটি, এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা।
এবং ল্যাঙ্গুয়েজ কত দেওয়া আছে দেখো এখানে, ল্যাঙ্গুয়েজ তোমাকে বেঙ্গলি ইংলিশ দেওয়া আছে, দেখো বেঙ্গলি এখানে দেওয়া আছে। তো বাংলা পড়তে লিখতে জানতে হবে, সাথে ইংলিশ তো বাই ডিফল্ট থাকবে। ঠিক আছে, এরপর দেখো শরীরের মাপঝোপ, যারা ওয়েস্ট বেঙ্গল পড়ছো, কেপি, কনস্টেবল ডাব্লিউপি, তো সেই মাপঝোপটাও কিন্তু এখানে দেওয়া আছে, তেমন কিছু চেঞ্জিং হয়নি। ঠিক আছে, দেখো ফিমেল যদি এখানে করা হয়, দেখো ফিমেলদের জন্য কিন্তু 160 সেমি আছে, SC ST 167 যেটা বলা আছে সেটাই আছে, 56 কেজি হতে হবে, 52 কেজি হতে হবে। ঠিক আছে, তো খুবই ভালো একটা পোস্ট, এবং ফিমেলদের জন্য দেওয়া আছে 160 155। ঠিক আছে, তো SC ST যারা আছো তোমরা কিন্তু 155 শিডিউল ট্রাইব, অনেকেই কম। ঠিক আছে, তো ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু 800 মিটার রান আছে, 800 মিটার রান, 800 মিটার। ঠিক আছে, 800 মিটার হলে তোমাকে, তো খুব একটা রান হবে না। ঠিক আছে, 800 মিটার রান তোমাকে রান করতে হবে, কিন্তু ওখানে টাইমটা অনেক কম আছে, এই টাইমটা কিন্তু দেখে নেবে, টাইম কিন্তু 3 মিনিটে তোমাকে, মেয়েদের জন্য 2 মিনিট, খুব কম সময়। আচ্ছা, সিলেকশন প্রসেস কিন্তু এখনও কী কী দেখা যায়, ইউবি যারা আছে আর্নডের জন্য, আর এবি যারা আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশন ফার্স্টে কিন্তু প্রিলিমিনারি হবে, এখানে বলেই দেওয়া আছে প্রিলিমিনারি হবে। ঠিক আছে, প্রিলিমিনারি হচ্ছে, তারপরে কিন্তু পিএমটি হবে, এরপর পিইটি হবে। ঠিক আছে, আর মেন এক্সাম হবে। ঠিক আছে, দেখো কম্পিটিটিভ তারপরে হবে পার্সোনালিটি টেস্ট, ফাইনাল কম্পিটিটিভ এখানে লেখা আছে, ফাইনাল এক্সাম হবে, তারপরে কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট হবে। ঠিক আছে, 200 মার্কের পরীক্ষা হবে, সব ভাগ করা আছে, চাইলে তোমরা নোটিশটাকে ডাউনলোড করো। ঠিক আছে, তো ঠিক আছে, আমি মেন যে কথাগুলো আমি এখানে বলে দিলাম সেগুলো তোমরা একটু ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে, দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসাবে এখানে কিন্তু এক্সাম হবে। তো পার্ট 1, পার্ট 2, দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসাবে কী কী থাকবে সব বলে দেওয়া আছে। তো খুবই ভালো একটা পরীক্ষা, সবাই যারা সাব ইন্সপেক্টর হতে চাইছো তো এটাকে তোমরা অবশ্যই ফিল করো, বা যারা গ্র্যাজুয়েশন পাস আছো, খুবই একটা খুব মানে হাই লেভেলের হবে না। ঠিক আছে, খুবই কিন্তু যে কোশ্চেনগুলো, যে প্রিপারেশান তুমি কেপিতে করছো, ডাব্লিউপিতে করছো, সেই প্রিপারেশানই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের সেশন আমি এখানে শেষ করলাম, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আচ্ছা, ফটো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানেও আপলোড করবে, অর্থাৎ একটা ফর্ম অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেখান থেকে সব কিছু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো চলো শেষ করি, আর নতুন কিছু নেই এখানে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।